নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগস উইথ মিনা। আমি মিনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি তো প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আজকে তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করছি। আর আমার যারা নতুন বন্ধুরা, প্লিজ তোমরাও আমার সাথে সংযুক্ত থাকো পুরো ভিডিওটি দেখে, আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো বন্ধুরা, সকালবেলা উঠে পড়লাম ছাদে, ওয়েদারটাও বেশ সুন্দর, এদিকে হাওয়া করছে, মেঘ করছে, বৃষ্টি পড়া পড়া ভাব, আর পাখিরা এদিক থেকে ওই দিকে যাওয়া আসা করছে। এই সকালবেলার এই দৃশ্যটা না আমার খুব মনটা কাড়ে। আর আমরা সাধারণত এখন টাউনে থাকি, গ্রামে যদি যাই, গ্রামের একটা আলাদাই সত্যি একটা পরিবেশ থাকে, খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমার টবে লাগানো ফুলগুলো মাঝে মাঝে ফোটে, জবা ফুলগুলো, আরও অনেকগুলো জবা ফুলের গাছ আছে। তো যাই হোক, সকালবেলা ছাদেই ছিলাম, বেশ ভালো লাগলো। এবারে নিচে নামিয়ে আসলাম, চা খাওয়ার নেশা উঠলো। তো চাটা করলাম, আজকে আর রুটি দিয়ে নয়, বিস্কুট দিয়ে চা খেলাম। সকালবেলাটা আবার শুরু হয় চা দিয়ে। তো আর এদিকে এখন শুরু হয়ে গেল দুপুরবেলার লাঞ্চেরও তো ব্যবস্থা করতে হবে। তো একটু সাদামাটা রান্না করেছি, সরিষা বাটা দিয়ে ঢ্যাঁড়সের তরকারি, আর এদিকে ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এক পাশে সবজি বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আরেকদিকে আবার চা করলাম। মেয়েরা উঠে একটু দেরি করে, ওদের জন্য আবার চা করলাম। চা করতে করতে এই যে এখানে দেখো, এক পাশে চা বসিয়ে দিয়েছি আর এক পাশে রান্না করছি। আবারও একটুখানি চা বেঁচে যায়, সেই চাটাও আমি খেয়ে নিই। ইচ্ছাকৃতভাবেই আমি করি, যাতে একটু চাটাও আমি আবার খেতে পারি। আর এদিকে টুকিটাকি বাসন, সকালে বাসনগুলো কিন্তু আমি মেজেই রেখেছিলাম, আবার বাসন বাসন মাজতে থাকি, আবার বাসন জড়ো হয়, এই অবস্থা। তো যাই হোক, দুপুরবেলার কাজকর্ম সেরে নিলাম। আর এরপরে দেখো, দুপুরবেলার এখন রান্নার করাও হয়ে গেল, এবারে আমরা খেতে বসেছি। তো যাই হোক, সাদামাটা রান্না, প্রতিদিন তো আর ভালো রান্না হয় না। তো এদিকে খাওয়াও হয়ে গেল, আর এদিকে আমার ছোটো মেয়েকে বললাম, বাবা তুমি একটু ফলগুলো কেটে রাখো। তো আমার মেয়ে এই দেখো এখানে একটা বেদানা এখানে রেখে দিয়েছে, আর এইখানে দেখো মৌসম্বি ফল। তো যাই হোক, দুপুরবেলা বসে বসে এগুলো একটু খাওয়া হয়েও গেল। আর তারপরে একটা সারপ্রাইজ, এই দেখো বন্ধুরা, রাত্রেবেলা পিৎজা খাওয়ার খুব ইচ্ছা করছিল মেয়েদের। তো পিৎজার অর্ডার দিয়ে দিল মেয়ে। মাঝে মাঝে ওরাও খাওয়ার বায়না করে, তো কী করবো বলো। তো যাই হোক, শেষে ওদের আবদারটা রাখলাম, পিৎজারও অর্ডার করলো। তাতে তো মেয়েরা খুব খুশি। পিৎজা বার্গার এরা খেতেও খুব ভালোবাসে, আর আমরা এটা বেশি খাই না। তো যাই হোক, হঠাৎ করে একটা প্ল্যান করলো আমার মেয়ে। তারপরে এবারে পিৎজা নিয়ে এসে এই দেখো শুরু হয়ে গেল ওদের, কখন খাবে। প্যাকেট ছিল, আর এখানে দেখো খেতেও খুব সুন্দর হয়েছিল। আর আমি পিৎজা অত বেশি খাওয়া পছন্দ করি না, তো মেয়েদের সাথে সাথে আমিও একটা পিস খেয়ে নিলাম। আর রাত্রেবেলা এটাই ছিল ডিনার, আর কিছু খাইনি। তো দেখো বন্ধুরা, পিৎজাও খেতে শুরু করে দিল আমার মেয়েরা। খুব খুশি, খুব খুশি, তারা হেসে খুশি একদম, কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কিন্তু আর বেশি বড় করিনি, এইটুকুনি রেখেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।